হ্যালো আপু, কি অবস্থা আপনার? যেহেতু আমি অনেক লেট করেছি, আমার প্রবলেমটা হচ্ছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে হচ্ছে আমি ছোট্ট পরিসরে আপনাকে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কিছু কথা বলি। আমরা হচ্ছে নরমালি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিভাবে কাজ করে বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো নিয়ে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। সোশ্যাল মিডিয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, আই মিন সাব সেক্টর বলে। ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক সেক্টর আছে, যেমন হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের হচ্ছে সাইট আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো ডিজিটাল মার্কেটিং ছাড়া হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টিং এর কাজ আছে, তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ আছে। তো মোটামুটি যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে হচ্ছে অনেক বেশি ঘাটাঘাটি করি, বা সোশ্যাল মিডিয়া আমরা বলতে গেলে এক প্রকার সবসময় যেহেতু ইউজ করা হয়, ওটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে আবার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব, তাছাড়া হচ্ছে লিঙ্কডইন আছে, তারপরে আরো আদার্স অনেক অ্যাপ আছে। তো তার মধ্যে মোস্ট ফেমাস হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। তো আমি হচ্ছে শুরুতেই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে শুরু করি, যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং মোটামুটি ফলোয়ার্স গ্রো করা ইজি, বা মানে এ হচ্ছে একবার হচ্ছে ভালোবাসা প্রদান করলে হচ্ছে ভালোবাসা দিয়েই যায়। একবার যখন দেখবেন আপনার পোস্ট হচ্ছে রিচ করতেছে, তখন কিন্তু অন্যান্য পোস্টগুলোকে সে রিচ করে দেয়। ইনস্টাগ্রামের মেইনলি আসলে অ্যালগরিদম যেটা, আপনি যত বেশি তাদেরকে এফোর্ট দিবেন, যত বেশি টাইম দিবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করার ট্রাই করবে। তো যাই হোক, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর স্লাইডটা একটু দেখি। এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং এ হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করে, কিভাবে অ্যাকাউন্ট অপটিমাইজ করে, সেটা হচ্ছে আমরা শিখবো। তো এগুলা শেখার পর হচ্ছে আমরা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো দিয়ে কি করতে পারবো। আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য কাজ করতে পারবো। আমাদের তো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন যদি আমাকে কোনো আহ বায়ার যদি আমাকে বলে আমার অ্যাকাউন্টটা গ্রো করে দাও, আমরা তো পারবো না। তার জন্য কিন্তু আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর এই প্র্যাকটিস যে করবো, ওই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা পোর্টফোলিও করতে পারবো। আমরা কিন্তু শো আপ করতে পারবো। পোর্টফোলিও কিন্তু একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারের কাছে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি যে কাজ পারি সেটা হচ্ছে, আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে আমরা একমাত্র এই পোর্টফোলিওর মাধ্যমে শো আপ করতে পারবো। তাছাড়া হচ্ছে সেল বা হচ্ছে প্যাসিভ প্যাসিভ ইনকাম থাকে। অনেক সময় হচ্ছে অ্যাকাউন্টগুলো ভালো নিশের হলে বা ভালো ইয়ের হলে আমরা হচ্ছে এগুলা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে রাখতে পারবো, এবং সেগুলা যদি হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে, ভালো রিচ থাকে, ভালো টার্গেট অডিয়েন্স থাকে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে সেটাকে সেল করতে পারবেন। এবার হচ্ছে নিশের কথা বলি। ইনস্টাগ্রামে নিশ হচ্ছে আরেকটা ওয়ার্ড বলা যায়। আমরা যেমন নিশ মানে হচ্ছে টপিক, যেমন আমাদের ফেসবুকে বিভিন্ন টপিকের ফেসবুক পেজ থাকে, বিভিন্ন রিলেটেড, যেমন হচ্ছে মোটিভেশনাল, তারপর হচ্ছে ফিটনেস, এগুলা হচ্ছে আমরা টপিক বলি। কিন্তু হচ্ছে এটা ইনস্টাগ্রামে বলে নিশ, যেমন হচ্ছে কার্নিশ, হুম, তারপর হচ্ছে ফ্লাওয়ার, রেস্টুরেন্ট, আরও অনেক কিছু। এখানে হচ্ছে আবার ম্যাক্রো, মাইক্রো হচ্ছে আপনাকে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা নিশের আবার হচ্ছে ছোট আকারে বড় আকারে থাকে। যেমন হচ্ছে আপনি আহ কার নিয়ে একটা নিশ খুললেন, হ্যাঁ, কার হচ্ছে আপনার বড় আকারে থাকবে, কিন্তু কারের কিন্তু আরো ছোট ছোট ভাগ আছে। আপনি লাক্সারি হিসাবে কিন্তু রাখতে পারেন, যেমন লাম্বরগিনি আছে, তারপরে আরো যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোও কিন্তু আপনার মিনি মিনি হচ্ছে গিয়ে আপনি এগুলাকে আহ ছোট ছোট হচ্ছে নিশ আকারে আপনি সেগুলা রাখতে পারবেন। যেমন হচ্ছে আবার ফটোগ্রাফ, ফটোগ্রাফ কিন্তু হচ্ছে একটা বড় নিশ বলা যায়। এটার কিন্তু আবার ছোট ছোট সাব সেক্টর আছে, সেগুলো যেমন আপনি ফ্লাওয়ার নিয়ে ফটোগ্রাফি করতে পারলেন, নেচার নিয়ে ফটোগ্রাফি করতে পারলেন। এভাবে আপনি হচ্ছে বিভিন্ন আহ, ছোট ছোট সেক্টরেও কিন্তু করতে পারবেন। এই জন্য হচ্ছে ম্যাক্রো আর মাইক্রোটা রেখেছি। ম্যাক্রো হচ্ছে বড় আকৃতির, আর মাইক্রো যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ছোট আকৃতি হিসেবে থাকবে। এবার হচ্ছে আপনাকে কিছু পপুলার নিশ সম্পর্কে বলি। যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন, সেই জন্য হচ্ছে আপনার পপুলার নিশগুলো কিন্তু জানতে হবে। ফুড নিশ, তারপর হচ্ছে হোম ডেকোর, তারপর হচ্ছে ড্রাই অ্যান্ড ক্রাফট, ফটোগ্রাফি, প্যাড, ট্রাভেল, তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, বিউটি, ফ্যাশন, তারপরে হচ্ছে টেটু, তারপরে হচ্ছে আপনার
আরো অনেক, অনেক কিন্তু অভাব নাই। যেকোনো জিনিস আপনি যদি একটা ফার্নিচারও নিয়ে কাজ করতে চান সেটাও একটা নিশ। আপনি যদি হচ্ছে ঘর বিল্ডিং নিয়ে কাজ করতে চান সেটাও একটা নিশ। আপনি হচ্ছে পর্দা নিয়ে কাজ করেন সেটাও কিন্তু একটা নিশ। মানে এভরিথিং একটা হচ্ছে নিশ বলা যায়। এই হচ্ছে মোটামুটি নিশ নিয়ে হচ্ছে বেসিক আইডিয়া আমি যতটুকু আ জানি আমার নলেজ যতটুকু ছিল আমি ততটুকুই বলার চেষ্টা করেছি। এবার যদি হচ্ছে আমরা ট্রাই করি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই হচ্ছে আমাদের একটা মেইল লাগবে। তো আমি যদি হচ্ছে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি, আম এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এখানে আমি গেলাম, লগ ইন করলাম। আমি দেখি আমার কোন জিমেইলটা দিয়ে আমি খুলি। তো আমি হচ্ছে আমি একটা জিমেইল নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, এটা নিই আমি। তো এখানে হচ্ছে আমি আমার জিমেইলটা দিলাম। এবার হচ্ছে এখানে আপনার ফুল নেমটা দিবেন। আমি হচ্ছে প্রাপ্তি দিলাম শুধুমাত্র। এবার হচ্ছে আমি ইউজার নেম দিব। ইউজার নেমটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। আপনার ইউজার নেমটা কিন্তু সুন্দর ইউনিক হতে হবে। ইউজ করা ইমেইল সরি ইউজার নেম কিন্তু গ্রহণযোগ্য না। যদি ইউজড করাটা ইউজ করেন তাহলে কিন্তু ওরা নিবে না। সম্পূর্ণ নতুন একটা ইউজার নেম হতে হবে এবং ইউজার নেম মানে একটু নিট অ্যান্ড ক্লিন হলে সুন্দর হয়। বেশি বড়ও না, বেশি ছোটও না। আবার হচ্ছে ইউজার নেমে এগুলা ইউজ করতে পারবেন না। আন্ডারস্কোর যেটাকে বলে এটা ইউজ করতে পারবেন না। এভাবে ডট ডট ইউজ করতে পারবেন না। এগুলো অ্যালাউ করে না। আন্ডারস্কোর নেওয়া যায় কিন্তু না দেওয়াটাই ভালো। অনেক সময় আপনাকে যদি কেউ সার্চ করে তখন দেখা যাবে কি আ অনেকে হচ্ছে সার্চ করতে চাইবে না। একটু সহজ যদি হয় তাহলে সার্চ করতেও কিন্তু আমাদের ভালো লাগে। আবার হচ্ছে ১, ২, ৩ ও দেওয়া যায়। যদি কোনো নাম না নেয় তাহলে হচ্ছে ১, ২, ৩ ও দিতে পারবেন। তো এগুলো আসলে সুন্দর লাগে না। তো আমরা ইউনিক দেওয়ার চেষ্টা করব। তো আমি চাচ্ছি একটা লাক্সারি আ আইটেম নিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে। যেমন বিভিন্ন ধরনের লাক্সারি আইটেম নিয়ে আমি পোস্ট করব। ঘড়ি নিয়ে, গাড়ি নিয়ে, লাক্সারি হোম নিয়ে আমি হচ্ছে পোস্ট করব। তো এজন্য হচ্ছে এখন ধরেন আপনার মাথায় কিছুই আসতেছে না। আপনি যদি কিছু দেন তাহলে হচ্ছে ধরেন আপনার নিচ্ছে না। তখন আপনি কি করবেন? আপনার যদি কোনো ইউজার নেম মাথায় না আসে, তখন হচ্ছে আপনি কি করতে পারেন? তখন হচ্ছে আপনি এখানে হচ্ছে আমি একটা ওয়েবসাইটের কথা বলব যেখান থেকে হচ্ছে আপনি ইউজার নেম নিতে পারেন। যদি আমি লাক্সারিটা লেখার একটু ট্রাই করি, আম জানি না এটা নিবে কিনা। এখানে হচ্ছে আমি আমার পাসওয়ার্ড দিব। ওকে। এই যে এখানে দেখেন কিন্তু ক্রস দেখাচ্ছিল একটু আগে। কারণ ক্রস দেখাচ্ছিল কারণ হচ্ছে এটা অলরেডি ইউজ করা। তো এভাবে হচ্ছে আপনি আবার চাইলে 1 দিতে পারেন, 2 দিতে পারেন। তো যেহেতু ইউজ করা হয় এটা কিন্তু আমি সাইন আপ হবে না। তো আমি এখানে ট্রাই না করি। এবার হচ্ছে আমি যেহেতু লাক্সারি নিয়ে একটা অ্যাকাউন্ট করব। এখানে হচ্ছে আমি এই যে ১ম এখানে হচ্ছে আপনি আপনার যদি মোবাইল হয় মোবাইলে সার্চ করবেন Instagram ইউজার নেম জেনারেটর। এটাই হচ্ছে আপনি যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে আপনি আ কি নিতে চাচ্ছেন? আপনার যে নিশটা, নিশের হচ্ছে নামটা দিবেন। যদি গার্ডেনিং হয় গার্ডেন দিবেন, ফুড হয় ফুড দিবেন। ফুড নিশ ইউজ আপাতত না করাই ভালো। অনেক বেশি ইউজ হয় তো ফুড নিশ না করাই ভালো। এবার হচ্ছে এখানে র‍্যান্ডম ক্যাটেগরি কি নিতে চাচ্ছেন? নাকি হচ্ছে আপনার আ ক্যাটেগরি আছে যে আমার লাক্সারি। এবার হচ্ছে আপনি নাম্বার দিতে পারেন যে আপনি কয়টা চাচ্ছেন। আমি আপাতত একটাই দেই। তারপর হচ্ছে স্টাইল এখানে আপনি যদি কিছু চান, আমি র‍্যান্ডমই দিলাম। এবার হচ্ছে এখানে আমি জেনারেট দিব। তো জেনারেট দেওয়ার পর এই যে দেখেন আমার হচ্ছে অনেকগুলা কিন্তু চলে আসছে। অনেকগুলা নাম কিন্তু চলে আসছে। লাক্সারি 111 আ তারপরে হচ্ছে আমি যদি লাক্সারি লাইফ দেই বা লাক্সারি আইটেম দেই, লাক্সারি আইটেম দিলাম।
এখানে হচ্ছে দেখেন অনেকগুলা চলে আসছে। এখানে অনেক বড়, বড় নাম যেগুলো আমার আসলে ভালো লাগতেছে না। আমার সবসময় হচ্ছে একটু শর্ট টাইপ ভালো লাগে। তো যেহেতু এটা আমার ভালো লাগতেছে না, তো আমি লাক্সারিটাই রাখি। আবার জেনারেট দিলাম। এই যে এবার চলে আসছে। তো এখান থেকে আমি একটা বেছে নেই। এখানে হচ্ছে আরো পেজ আছে অনেকগুলা। এগুলা হচ্ছে ঘাটাঘাটি হচ্ছে করলেই পাওয়া যাবে না। পিওর লাক্সারি এটা হচ্ছে একটু আনকমন আছে। আমি এটাই নেই। এটা নিলাম। এবার হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে সাইন ইন দিব। এটাও নিচ্ছে না, কারণ এটাও অলরেডি হয়তো ইউজড করা। আমি তাহলে বাধ্য হয়ে একটা 1 দেই। দেখি নেয় কিনা। তারপরও নিচ্ছে না। আমার হচ্ছে আবার ট্রাই করতে হবে অন্য কোনো নাম। আমি যদি হচ্ছে আন্ডারস্কোর ইউজ করি, যেহেতু নিচ্ছে না, হয়তো অনেক বেশি অ্যাকাউন্ট এই জিনিস দিয়ে, তারপরও নিচ্ছে না। আমি হচ্ছে আবার ট্রাই করি, তারপরে হচ্ছে এটা নিচ্ছে না। এটা 1 দেই, যদি নেয়। আমি হচ্ছে 3টা 1 ইউজ করলাম, তারপর নিল। আমার যেহেতু অ্যাকাউন্টটা করে দেখাতে হবে, তাই হচ্ছে আমি আর সময় না নিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম। কিন্তু অ্যাকাউন্ট করার সময় অনেক সুন্দর করে ইউনিক করে কিন্তু নামটা বেছে সময় নিয়ে হচ্ছে করতে হবে। এবার হচ্ছে আমার জন্মসাল আমি দিয়ে দিলাম। এবার আমার হচ্ছে একটা কোড যাবে আমার মেইলে। সেই কোডটা হচ্ছে আমাকে সাবমিট করতে হবে। আমার কোডটা হচ্ছে আমি দিয়ে দিলাম। যাই হোক, আমার মনে হয় লেট হয়ে গিয়েছে কোডটা দিতে। এই যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে হয়ে গেছে। আপনার যদি ফোন থেকে ইউজ করতে কমফোর্টেবল লাগে, তাহলে ফোন থেকে ইউজ করবেন। ইনস্টাগ্রাম কিন্তু ফোন থেকে ইউজ করতে অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি কখনোই বাংলাদেশীদের কখনো ফলো দিব না। আমি সবসময় হচ্ছে টার্গেট করব ইউএসএদের। বাংলাদেশীদের লাইকও দিব না, ফলোও দিব না, কিছুই দিব না। আমাদের টার্গেট থাকবে সবসময় বিদেশি যারা আছে তাদের। তো এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। এখানে কয়েকটা ফলো দিতে হবে। তো আমি 2টা দিলাম, সাজেস্ট করতেছে। তো এবার হচ্ছে আমি এখানে আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমার প্রোফাইলটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, তাই না? এখানে হচ্ছে আমাকে সেট আপ করতে হবে। অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা ক্যানভা ইউজ করতে পারি, অথবা আপাতত কালেক্টেড ছবি নিতে পারি। ক্যানভা ইউজিংটা আমি আপনাকে শিখাবো কিভাবে ক্যানভা ইউজ করতে হয়। তো আপাতত হচ্ছে আমি লাক্সারি যেকোনো একটা প্রোডাক্ট যদি নেই, লাক্সারি যেকোনো একটা আইটেম আমি নিয়ে নিব, জাস্ট দেওয়ার জন্য আর কি। এগুলো হচ্ছে সবই কিন্তু লাক্সারি। তো লাক্সারি আমি একটা কার নিয়ে নিব সুন্দর দেখে। যদি এটা দেই, তো হচ্ছে এখান থেকে কারই দেই, যেহেতু কার অনেক বেশি আকর্ষণীয় লাগে। যেটা আমি জাস্ট দিচ্ছি, কিন্তু আমাদের অ্যাকাউন্ট যেহেতু প্রফেশনাল থাকবে, সেজন্য হচ্ছে আমাদের লোগো বা প্রফেশনাল ভাবে কিছু একটা দিতে হবে। তো এবার হচ্ছে আমি এটাকে আপলোড করব।
যেটা হচ্ছে আমি আপলোড করলাম। এবার হচ্ছে আমাকে এখানে আরও বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে যেগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। এখানে হচ্ছে আমরা এডিট প্রোফাইলে যাব, তারপর দেখব অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল, তারপরে হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। তো এগুলো হচ্ছে আমরা পরে আস্তে আস্তে জেনে নিব। তো এখানে হচ্ছে দেখেন, আমি ব্যাক এডিট প্রোফাইলে যখন আসলাম তখন হচ্ছে আমাকে একটা ওয়েবসাইটের অপশনটা কিন্তু ক্লিক করতে দিচ্ছে না। এটা কিন্তু শুধুমাত্র মোবাইল থেকেই আপনি সেট আপ করতে পারবেন। এই যে এখানে হচ্ছে বলাই আছে যে আপনি মোবাইল থেকে শুধুমাত্র এডিট করতে পারবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন। আপনি যদি চান যে অন্য কিছুর লিঙ্ক দিতে সেটাও হচ্ছে পারবেন। এবার হচ্ছে আপনাকে একটা বায়ো দিতে হবে। বায়ো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্টকে সুন্দর করে সেট আপ দেখানোর জন্য। তো এবার হচ্ছে আমি একটা বায়ো আইডিয়া নেই এখান থেকে। আপনি হচ্ছে বিভিন্ন ধরনের বায়োর আইডিয়া নিতে পারেন এখান থেকে। এই যে তার দেখেন বিভিন্ন ধরনের বায়ো দিয়ে দিচ্ছে, শর্ট শর্ট বায়ো। আপনি হচ্ছে এখান থেকে এটা বেছে নেবেন। তো আমি হচ্ছে এটা নিয়ে নেই, হ্যাঁ? এটা যে আমার এত রিসার্চ করছি না, আপনি দেখে শুনে সুন্দরভাবে নেবেন। এবার হচ্ছে আপনি ইমোজি ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের, যে ইমোজি আপনার ভালো লাগে লাভ দিলেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে সার্চ করে করে আপনি অন্য কোনো ইমোজি, কারের ইমোজি দিতে পারেন আপনার যেটা ভালো লাগে। সাথে হচ্ছে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। ইনস্টাগ্রাম কিন্তু হ্যাশট্যাগের খেলা। ইনস্টাগ্রামে কিন্তু অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করতে হয়, প্রত্যেকটা পোস্টে হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখে নিব। আজকে আমি শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্তই দেখাবো, নাহলে হচ্ছে বেশি লোড হয়ে যাবে। লাক্সারি আইটেম এই দুটাই থাক, আপনি হচ্ছে 150 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। তো এবার হচ্ছে আমি এটাকে, আপনার জেন্ডার যদি আপনি চান দিতে আপনি দিবেন, আমি হচ্ছে ফিমেল যেহেতু ফিমেল দিলাম। এবার হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটাকে সাবমিট করে দিব। এবার যদি আমার অ্যাকাউন্টের একটু লুকটা দেখার ট্রাই করি, এই যে আমার অ্যাকাউন্টটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এতটুকু হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট হচ্ছে খুলবেন, একটা থেকে দুইটা নিশ, বেশি না, দুইটা নিশ অ্যাকাউন্ট খুলবেন আপনার পছন্দ মতো। আমি হচ্ছে যদি আপনাকে লিস্টের কিছু আইডিয়া দেই, 1 মিনিট, ইনস্টাগ্রাম নিশ আইডিয়া 2024, এখানে হচ্ছে আপনি অনেক নিশ পাবেন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেই নিশ নিয়ে কাজ করবেন। ফ্যাশন বিউটি ইগনোর করতে পারেন, এগুলো অনেক বেশি এখন চলে। আপনি আনকমন কিছু ইউজ করবেন, আনকমন যেমন ফিটনেস আছে, তারপরে হচ্ছে লাইফস্টাইল আছে, যেটা আমি বলতে গেলে এক প্রকার করলাম। তাছাড়া হচ্ছে এখানে আরো 15টা আছে, দেখেন হোম ডেকোর আছে, তারপরে মেক মানি অনলাইন কিভাবে হচ্ছে মানি মেক করতে হয়, আপনার যেটা ভালো লাগে। আপনার যদি চান ফটোগ্রাফি করতে সেটাও করতে পারেন। প্যাডস আছে, ক্রাফট আছে, অনেক কিছু আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ঠিক দুইটা নিশের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপু আজকে হচ্ছে আমি এই পর্যন্তই হচ্ছে শেষ করে দিলাম। যদি আপনার কোনো কোথাও এই জায়গায় একটুও প্রবলেম হয়, বুঝতে যদি সুবিধা হয়, যেহেতু আমি কখনো হচ্ছে প্রফেশনাল ট্রেনার না, আমি হচ্ছে নর্মালি হচ্ছে কাজ করি, কিন্তু যেহেতু আপুর রিকোয়েস্ট ছিল যার কারণে আপনাকে হচ্ছে ক্লাস নেওয়া। আসলে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সেগুলো হচ্ছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি প্রফেশনাল না। তো যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে এখানে হচ্ছে আপনি রিসার্চ করতে পারেন। তাছাড়া আমরা সোশ্যাল ট্রাডিয়া দেখতে পারি। সোশ্যাল ট্রাডিয়া এটি হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করা হয়। বিভিন্ন ধরনের মানুষ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করে, বিভিন্ন ক্যাটাগরির অ্যাকাউন্ট। এই যে দেখেন কত অ্যাকাউন্ট, অভাব নাই। টেটু আছে, টেটু যদিও ইসলাম ধর্মে হারাম আমি জানি। তারপরে টিচ অ্যান্ড সায়েন্স আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে ইজি হবে যদি প্যাড নেন। তারপর কুটনস অ্যান্ড ট্যাক্স, এগুলো হচ্ছে কীভাবে পোস্ট করবেন সব কিছুই জানবেন। এগুলো হচ্ছে আপনি এখান থেকে বেছে, স্পোর্ট আছে, তারপরে হচ্ছে মিমস আছে, তারপরে মোটিভেশনাল এটাও নিতে পারেন। সেলিব্রিটি নিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন, আর্ট নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে খুলবেন। তবে আমি রিকমেন্ড করব ফুড আপাতত না খোলার জন্য, আর হচ্ছে বিউটি অ্যাকাউন্ট আপাতত না খোলার জন্য।
চাইলে খুলতে পারেন প্র্যাকটিসের জন্য। যদি চান খুলতে, ফুড অ্যাকাউন্ট একটু বেশি গ্রো হয়। মানুষের খাবারের প্রতি তো আগ্রহ একটু বেশি থাকে সেজন্য। তো যাই হোক আপু, আর কথা না বাড়াই, আসলে অনেক লং হয়ে যাচ্ছে ক্লাসটা। তো এই পর্যন্তই আজকে থাকুক। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।